নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই সেকেন্ড টেস্ট ম্যাচ এই এজবাস্টন গ্রাউন্ডে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, এবং আমরা যথারীতি আমি আর বরিয়াদা আবার চলে এসেছি আমরা এজবাস্টন গ্রাউন্ডে। তো বরিয়াদা, শুভমান গিলের সাংবাদিক সম্মেলনে তুমি উপস্থিত ছিলে। হোয়াট আর দ্য মেন টকিং পয়েন্টস? তোমার কোনটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো? দেখুন, 5টা পয়েন্ট আমি আপনাকে বলে দিই দেবাশিস, তোমায় 5টা পয়েন্ট ডিসকাস করে নিই আমরা। প্রথম কথা, উনি কিন্তু বারবারই এই কথাটা বললেন যে দুটো স্পিনার লাইকলি, কারণ উনি বলছিলেন যে অনেক সময় যেটা হচ্ছে যে পেস বোলাররা ইংল্যান্ডের রান ফ্লোটা কন্টেন করতে পারছে না এবং অনেক সহজ রান হয়ে যাচ্ছে ওনাকে যখন। এটা প্রথম কথা। এর সাথে লাগোয়া আরেকটা পয়েন্ট আছে যে উনি বলছিলেন যে দেখুন, আমরা অনেকটা ভালো খেলেছি, এটা আপনি বলতে পারেন, কিন্তু যে সময়গুলো খারাপ খেলেছি খুব খারাপ খেলেছি। সো এমন নয় যে ভালো খেলেছি বলে যে খারাপটা কম খারাপ, যেখানে আমরা ম্যানেজ করতে পেরেছি। আমরা ম্যাচটা হেরে গেছি তার কারণ হচ্ছে যে পিরিয়ডগুলো আমরা খারাপ খেলেছি সেই খারাপটা বড্ড বেশি খারাপ হয়ে গেছে, সেটা এখানে পাল্টাতে হবে। তার সাথেই লাগোয়া এই পয়েন্টটা অ্যাবাউট স্পিন, কারণ ওনার বক্তব্য ছিল যে আমরা যদি দুটো স্পিনার খেলাই এবং এবং সেখানে আমরা কন্টেন করতে পারবো, আমরা অনেক সময় ডিফেন্সিভলি যদি ইংল্যান্ডকে আটকে দিতে হয় সেই জিনিসটা বেটারভাবে করতে পারবো। थोड़ी थोड़ी गलतियों से आप टेस्ट मैच हार जाते हैं। जी, आपने जैसा बोला कि बहुत सारे मोमेंट्स मैच में हमने अच्छे खेले, बट आई थिंक जो मोमेंट्स हमारे उतने अच्छे नहीं कि हमने खराब नहीं, काफ़ी खराब खेले। तो जब आप ऐसी टीम के अगेंस्ट मैच खेलते हैं और आपको मेक श्योर करना होता है कि जो आप अच्छा कर रहे हैं वो तो कर रहे हैं, जो आपके खराब हो वो इतना खराब ना हो कि आपको कम्प्लीटली गेम से बाहर चले जाएं आप। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মনে হয় না যে আপনি কি কোনো কথা বলেছেন যে ইংল্যান্ডের 7 থেকে 10 115-20 রান যোগ করে দিচ্ছে আর আমাদের 7 থেকে 10-15 রানে আউট হয়ে যাচ্ছে, আপনি কি এটা নিয়ে কিছু ভেবেছেন? কি স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন যে অপোনেন্ট যখন জানে যে আপনার উল্টো দিকে যারা 7 থেকে 10 তারা কোনো রান করতে পারবে না, তখন অপোনেন্ট অনেক ইজি পেয়ে যায়। সো আমি এইটা আপনার সাথে একমত যে আমাদের অন্তত 70-80 রান যোগ করার কথা বা তার চেয়ে বেশি রান যোগ করার কথা। হ্যাভিং সেড দ্যাট, তিনি আবার এই কথাটা বললেন যে যে তিনি এই কথাটা বারবারই বলছিলেন যে এমন কিন্তু নয় যে টপ অর্ডারকেও আমি ছেড়ে দেবো, কারণ দেখুন এই সো এক্সাম্পলটা উনি যেটা দিয়েছিলেন দেবাশিস, উনি বললেন যে আমি 147 করে আউট হয়েছি, আমি যদি ওই 147 করে না আউট হয়ে আরও 50 যোগ করে দিতাম তাহলে ওখানেও আমরা বিট করে দিতে পারতাম। সো আমি শুধু লোয়ার অর্ডারকে ব্লেম করবো, টপ অর্ডারের রেসপন্সিবিলিটি নেবো না, এটা বলতে চাই না। বাট আপনার কথাটা সঠিক। নাম্বার 3, উনি কিন্তু বারবারই বলছিলেন বুমরা অ্যাভেলেবল, একবারও বলেননি যে বুমরা খেলবেন না, বুমরা অ্যাভেলেবল। কিন্তু অ্যাভেলেবল হওয়া একটা জিনিস এবং খেলা আরেকটা জিনিস। অ্যাভেলেবল তো তুমি আজকে অ্যাভেলেবল কারণ তোমার চোট নেই, তবেই তুমি অ্যাভেলেবল, কিন্তু তার মানে কি এই যে বুমরা খেলবেন? আমার আর তোমার দুজনেরই নেট দেখে এটা মনে হয়েছে বুমরা খেলবেন না। নাম্বার 4, উনি মানে এই কথাটা অনেকবার বলেছেন যে পজিটিভ ইন্ডিয়া নিয়ে যাবে, অনেকগুলো পজিটিভ। ফাইনালি ওনাকে একজন ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে 1-1 এর থেকে 2-0 হয়ে গেলে কিন্তু তোমরা আর পারবে না। ওই প্রশ্নটার সময় একমাত্র আমি দেখলাম ওনার মানে একটুখানি মুখটা শক্ত হয়ে গিয়েছিল, অ্যান্ড হি সেড যে আমরা এখানে সিরিজ জিততে এসেছি এবং আমরা মনে করি আমরা সেটা জিততে পারবো। বলিদা, একটা খুব ইন্টারেস্টিং আমি শুনছিলাম শুভমানের প্রেস কনফারেন্সে, যেহেতু আমি নিজে ছিলাম না উপস্থিত, যে ও একটা জায়গায় বলেছিল যে দিস ইজ দ্য বেস্ট ইন্ডিয়ান টিম টু হ্যাভ ট্রাভেল টু ইংল্যান্ড। এই স্টেটমেন্টটা কিভাবে এই মানে ও ওইভাবে বলেনি যে ইতিহাসে, আমার মনে হয় না যে উনি ওইভাবে বলেছেন যে ইতিহাসের বেস্ট ইন্ডিয়ান টিম টু ট্রাভেল টু ইংল্যান্ড। আমার মনে হয় উনি এইভাবে ব্যাপারটা বলার চেষ্টা করেছেন যে এখন ইন্ডিয়াতে যে ক্রিকেটাররা রয়েছে সেই ক্রিকেটারদের মধ্যে এই টিমটা, শুভমানদের এই টিমটা ইজ দ্য বেস্ট টিম টু কাম, যে এই 15 জন বা এই 16 জন আর দ্য বেস্ট ক্রিকেটার্স টু ট্রাভেল টু ইংল্যান্ড। আমার মনে হয় উনি এই পার্সপেক্টিভে, এমন নয় যে উনি সচিন রাহুল বা লক্ষ্মণদের টিমটার থেকে এটা বেটার বা কোনো কারোর সাথে কম্পেয়ার করে এই কথাটা বলার চেষ্টা করেছেন। উনি এটা ক্লিয়ার করে দিলেন যে দেখুন, কারণ লোকে বারবার জিজ্ঞেস করছিল বুমরা ছাড়া, তো উনি তখন এই কথাটা বলছিলেন যে এরা ইন্ডিয়ার বেস্ট ক্রিকেটার আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস, এখন এইটা ইন্ডিয়ার বেস্ট টিম, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলেন। বলিদা, অবশ্যই যেটা তুমি আজকে গতকাল যেটা ব্রেক করেছিলে যে এই ভারতীয় দলের সেকেন্ড টেস্টের দলে 4টে পরিবর্তন হলেও হতে পারে, অবভিয়াসলি ইটস না মানে একটা। তো তোমার কি এখনও মনে হচ্ছে, ডু ইউ স্টিল বিলিভ যে আজকে ম্যাচ ডে -1 এবং আর কয়েক ঘন্টা পরে টেস্ট ম্যাচ, তো 4টে পরিবর্তনে কি অবশ্যম্ভাবী? দেখো, 3টে পরিবর্তন তো আমি দেখছি, 4 নম্বরটা এগেন আমি সেটা কালকেও বলেছিলাম যে 4 নম্বরটা নিয়ে আলোচনা চলছে। 3টে পরিবর্তন আমি দেখছি। একটা জাসপ্রীত বুমরা, যদি তিনি খেলেন আমি অত্যন্ত
খুশি হব সবাই, কিন্তু আশ্চর্য হব যে জাসপ্রীত বুমরা এরপরে এই ম্যাচটা খেলে নিলেন। সো আই উইল বি ভেরি সারপ্রাইজ। নাম্বার 2, আমি শার্দুল ঠাকুরকে দেখছি না। আমি একদমই বলতে পারি শার্দুল ঠাকুরের বদলে আমি ওয়াশিংটন সুন্দরকে দেখছি। আমি থার্ড পরিবর্তন, দেখো আর্শদীপ সিং খেলবেন কি না, জাসপ্রীত বুমরা খেলছেন না, ওটা একটা আলোচনা চলছে। এবং ফোর্থ, আমি নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু এই ম্যাচে দেখছি। অর্থাৎ নীতিশ রেড্ডি, জাসপ্রীত বুমরার বদলে আকাশ এবং শার্দুল ঠাকুরের বদলে ওয়াশিংটন, এই তিনটে পরিবর্তন আমি 100% দেখছি। 4 নম্বর পরিবর্তনটা প্রাসিদের বদলে আর্শদীপ আসবেন কিনা সেটা নিয়ে আলোচনা চলছে, সেটা এখনও শিওর নয়। বাট তিনটে পরিবর্তন তুমি মোটামুটি নিশ্চিত হতে পারো যে তিনটে পরিবর্তন তুমি দেখবেই। এই টেস্ট ম্যাচে তো আপনি কুলদীপ যাদবকে খেলাবেন না? এটা কিন্তু একদম 100% মনের কথা। আমি হলে এই ওয়েদারে, অলরেডি আবার দেখুন সূর্য এসে গেছে, আমি কুলদীপ যাদবকে খেলাতাম, 100% কুলদীপ যাদবকে খেলাতাম, কারণ তিনি ম্যাচ উইনার। তার মধ্যে যে এবিলিটিটা আছে টু টেক উইকেটস, রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই কিন্তু ডিফেন্সিভ অপশন। আমি বুঝতে পারছি আপনি কোনখান থেকে আসছেন, আপনি ব্যাটিংটাকে স্ট্রেংথেন করার জন্য এই জিনিসটা করছেন, কিন্তু কুলদীপ যাদবকে না খেলানোটা আমার কাছে একটু খটকা লাগছে। ওই ফেলুদা তোপসের মতো এই ব্যাপারটা ভালো ঠেকছে না রে তোপসে। কুলদীপ যাদবকে নিয়ে ভারত যদি আবার না খেলায়, আমার মতে উইল বি আ ডিফেন্সিভ কল। অবশ্যই আপনারা এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমরা এরকমভাবেই আমরা রেগুলারলি প্রতিটা টেস্ট ম্যাচের আগে আমরা এরকম আলোচনা করব। এবং ধন্যবাদ আপনাদের দিতেই হবে যে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন। আমাদের একটা আর পয়েন্ট বলে দিই আমি, 100 বার আরেকটা পয়েন্ট দেখুন, আমার সাথে গতকাল ঋষভ পান্তের একটা আলোচনা হয়েছিল, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমি ঋষভ পান্ত ঠিক দেবাশিস আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে ভারতীয় দল তাদের নেটে যায়। সো ঋষভ পান্তের সাথে আমি ছিলাম, আমার বন্ধু অমিত ছিল, অমিত কয়েকটা ছবিও তুলে দিয়েছিল আমাদের সাথে। আমরা তিনজন, গার্গী বলে যিনি আমাদের সাথে কাজ করেন উনিও ছিলেন। সো আমরা তিনজন এখানটা ছিলাম, ঋষভ যাচ্ছিল। তো আমি ঋষভকে বললাম ওয়েল প্লেড, দুটো 100। ঋষভ অন্য সময় মানে একটা, ঋষভের মধ্যে একটা অ্যাফেকশনের চাইল্ডিশ ব্যাপার আছে। আমাকে বললেন হ্যাঁ দাদা দুটো 100 ঠিক আছে, কিন্তু ম্যাচটা জিতিনি। এবং এই কথাটা না আমার কানে খাট করে উঠেছিল যে এটা কিন্তু আগেকার ঋষভ পান্ত বলছে না, এটা ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত কথা বলছে, लीडर ऋषभ पंत কথা বলছে। এবং তারপরে আমায় বললো इस टेस्ट मैच में हमारा पूरी कोशिश रहेगी ये मैच 1-1 करने का, बिकॉज वी हैव टू विन। অ্যান্ড কিরম একটা মনে হচ্ছিল যে কোহলি আর রোহিত